আসসালামু আলাইকুম। আশা রাখছি ভালো আছেন সবাই। আজকের ভিডিও দিয়ে দেখতে পারবেন কিভাবে একটি টাই-ডাই বাটিকের জন্য কাস্টমাইজড রং তৈরি করবেন। দুইটি রং মিলিয়ে একটি রং হবে, যা হলো রেড ওয়াইন কালার। তো ফার্স্ট টু লাস্ট আমার সাথেই থাকুন, দেখতে থাকুন কী পদ্ধতিতে আপনারা স্টেপ বাই স্টেপ আমি এই রংটা করছি। মূলত আজকে বাধাটা আমার ভিডিওতে প্রধান না, আজকে হচ্ছে রঙের প্রক্রিয়াটা হচ্ছে সবচেয়ে প্রধান। তো সুতরাং আপনারা মিউট করবেন না ভিডিওটা এবং শুনবেন যে আমি কি পদ্ধতিতে এই কাজটা করলাম। আর মূলত এখানে কাপড়টা আমি বেঁধে নিয়েছি একটি অ্যাকর্ডিয়ন ফোল্ডিং হিসেবে, পাকা ভাঁজের মতো করে আমি এটাকে বেঁধে নিয়েছি এবং বাঁধার পরে এটাকে রঙের জন্য আমরা তৈরি করব। তো কাপড়টাকে কিন্তু রং করার পূর্বে অবশ্যই ঠান্ডা পানিতে ভিজিয়ে নেবেন। তো সেরকমই এটাকে আমি ঠান্ডা পানিতে ভিজিয়ে নিয়েছি। তাহলে এখন চলুন আমরা রঙে চলে যাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি। তো আজকে হচ্ছে আমি স্টেপ 1-এ দিব রেড ওয়াইন কালার। তো টাই-ডাই বাটিকে কিন্তু প্রথমে একটু লাইট কালার করতে হয়, সবার শেষে করতে হয় রেড, মানে ডার্ক কালারটা। তো রেড ওয়াইন কালার আমরা কিভাবে করব? রেড ওয়াইন রঙটা হচ্ছে লালচে বেগুনি টাইপের একটি রং, এবং যদি আপনি এই রঙটা করতে চান তাহলে লাল রং দিয়ে শুরু করতে হবে। তো সুতরাং এখানে যেহেতু আমি 3 গজ কাপড় নিয়েছি এবং ভাঁজ করে কিন্তু এখানে কমে গিয়েছে, এবং এখানে আমি 2টা রঙে যেহেতু কাজ করব এই কাপড়টায়, এই জন্য আপনাদের একটা সাইডে কিন্তু কাপড়ের পরিমাণ কমে গিয়েছে। তো সেই জন্য আমি 1 তুলা লাল রং নিয়েছি এবং এখানে ওয়াইন কালারটা, রেড ওয়াইনটা যেভাবে বের করব সেটা হচ্ছে সামান্য একটু নীল রং দিয়েছি। তো এই জিনিসটা খেয়াল করবেন, বেশি কিন্তু দেওয়া যাবে না। রেড রং দিয়েছি এবং এটাকে কিভাবে, মানে এই রংটা আমি কিভাবে বুঝবো যে আমার পারফেক্ট হয়েছে। তো এই জন্য আপনারা ছোট একটা কাপড়ে কাপড়টা রঙে ডুবিয়ে একটু ধুয়ে ইস্ত্রি দিয়ে তারপরে শুকানোর পরে বুঝতে পারবেন যে আসলে আপনার রঙটা এসেছে, কীরকম এসেছে, আপনি কীরকম চাচ্ছেন। তো আমার প্রথমে এটা হয়ে গিয়েছে যে রেড ওয়াইন কালার। তো এটাকে একটা সাইডে কিন্তু আমি এই যে প্রথমে এই রঙে ডুবালাম। তো এই রঙে ডুবানোর পরে তো, আর যেহেতু আপনারা জানেন যে 1 গজ কাপড়ের জন্য আধা তুলা রং দিতে হয়। তো এখানে 3 গজ কাপড় এবং অর্ধেক হয়ে গিয়েছে, তারপরে আমি 1 তুলা দিয়েছি। আর যেহেতু নীল রং তো একদম অল্প, এটাকে ধরা যাবে না। এবং হাইড্রোজ এবং কস্টিক হচ্ছে ডাবল 2 তুলা 2 তুলা করে। তো রঙে কাপড়টি ভিজিয়ে কিন্তু এখানে রেখেছিলাম অন্তত 20 মিনিট থেকে 30 মিনিট। রাখার পরে আমরা স্ট্যান্ডিং টাইমে রেখে দিব, মানে অক্সিডেশনের হওয়ার জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কাপড়টি। তারপর এটাকে ধুয়ে নেব, ভালো করে ধুয়ে এটাকে কিন্তু ওই যে সাদা অংশটুকুতে আমি কিন্তু করব ব্রাউন কালার বা কফি কালার। তো আসলে খুব নেড়ে চেড়ে রঙটা করতে হবে, কারণ যেহেতু ভাঁজ করা কাপড়, যেহেতু বেশি আমি রং চাচ্ছি। আসলে আপনি কীরকম রং চাচ্ছেন, কীরকম ডিজাইন চাচ্ছেন আপনার উপর নির্ভর করবে। তো এই যে দেখুন, এই যে আমার কিন্তু একটা রং হয়ে গেল। ওয়াশ করে নিয়েছি কাপড়টা, যেন এই রংটা ওই সাদার মধ্যে সাথে না লেগে যায়। তো সাথেই থাকুন আমার। তারপর দেখুন এই যে ভাঁজ করলাম, এই যে আবার এটাকে উল্টিয়ে ভাঁজ করে নিয়ে এখন সাদা অংশে দিব সাধারণ কফি কালার, যা আমরা দিই, যা কফি কালার যে ভ্যাট রং পাওয়া যায়। তো ভ্যাট রঙে আপনারা এটা করবেন। তো এইরকমভাবে আপনারা প্রশিয়ান রঙে করতে পারেন, সালফার কালারে করতে পারেন, ডাইরেক্ট ডাই করতে পারেন। এই রেশিওতে যদি আপনারা এই রঙগুলি ব্যবহার করেন তাহলে কিন্তু রেড ওয়াইন কালার আসবে। তো সেরকম ব্রাউন কালারও এখানে আমি 1 তুলা নিয়েছি এবং সাথে হাইড্রোজ এবং কস্টিক 2 তুলা 2 তুলা। তো প্রতিটাই আমি লিখে দিয়েছি আমার ভিডিওতে এবং ডেসক্রিপশন বক্সেও আপনারা পেয়ে যাবেন। তো স্টেপ 2 এর ব্যাপারটা হচ্ছে যে এরকম যে দিলাম আমরা, তো এখানেও সেম একই পদ্ধতিতে আমরা রঙে কাপড়টি ডুবিয়ে 20 থেকে 30 মিনিট রেখে দিব এবং ভালোভাবে নাড়াচাড়া করব যেন ভিতরের রঙটা ঢুকে যায়। তারপরে ওয়াশ করে আমরা কাঙ্ক্ষিত রঙটা পেয়ে যাব। আর আরেকটি বিষয় হচ্ছে, প্রথমে আপনারা তো বাঁধা অবস্থায় ওয়াশ করবেন, কিন্তু পরবর্তীতে খুলে আবার একটু লিকুইড ডিটারজেন্টও দিতে পারেন হালকা, ভালো করে ওয়াশ করে নিয়ে কাপড়ে মার দিয়ে একদম বিক্রির জন্য প্রস্তুত হয়ে যাবে।
তো যেহেতু এই কাজটা আমার কাস্টমাইজড কাজ ছিল, তো কাস্টমাইজ কাজও করলাম, আপনার জন্য ভিডিও তৈরি করে নিলাম। যদি আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস দিয়ে সাথে থাকবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এবং যদি আমার এই ভিডিওটি ফেসবুকে দেখতে চান অবশ্যই ফেসবুকে আমার চ্যানেলের নামেই পেজ আছে, আপনারা ওখানেও দেখে নিতে পারেন। তো আশা রাখছি সবাইকে ভালো লাগবে। আর এই যে দেখুন, এই যে কি এটা ভেজানো অবস্থায়, এবং পরবর্তী দেখবেন শুকানো অবস্থায় কীরকম রং এসেছে। তো আসসালামু আলাইকুম, সবাইকে আবারও ধন্যবাদ।